পাণ্ডু রাজা খুশি হইল, আসতে দূরের থেকে বান মারল, ওই হরিণের গায়ে দিয়ে সেই বানটা লেগেছিল। মনের আনন্দে পাণ্ডু রাজা দৌড়িয়ে যায়, গিয়ে দেখে সর্বনা, সেটা তো হরিণ না, এটা একটা সাধু দেখা যায়, একটা ঋষি দেখা যায়। আমি তীর মারলাম হরিণের গায়ে, হরিণ কেন সাধু হয়ে যায়, ঋষি হয়ে যায়? ওই ঋষিবর জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমার রমণ ক্রিয়ার সময় আমার প্রাণ বধ করলে, তুমি কে? প্রাণ বধ করতে বান ছড়লে? আমি পাণ্ডু রাজা। মণিবর, আমি তো আপনার গায়ে বান মারিনি, আমি হরিণের শরীরে মেরেছি। বলে, শোনো, এই বনের মধ্যেই হরিণী কিছু আসছে, আমার দিকে খেয়াল করেন দাদা, এই বনের মধ্যে শুধু একটা হরিণী, একটা হরিণ নাই, মানে স্ত্রী হরিণ আছে, পুরুষ হরিণ নাই। তাই এই হরিণী ঋতুবতী হইল, হরিণ হরিণ বলে তার মৃত্যু রক্ষা করার জন্য চিৎকার শুরু করলো। বনের মধ্যে তো হরিণ নাই, তাই আমার সাধনার বলে আমি যে কোনো রূপ ধারণ করতে পারি। আমি এই বর দেবতার কাছে পাই, তাই এই হরিণী মনের জ্বালা নিবৃত্তি, কামের জ্বালা নিবৃত্তি করার জন্য আমি হরিণের রূপ ধরে ওকে শৃঙ্গার করতেছি। এই সময় তুমি আমাকে বান্বিত করলে, আমি প্রাণে মরি মরি, মৃত্যু সময় তোমাকে অভিশাপ করি। তুমিও যে কোনো নারীর সঙ্গে যে কোনো সময়ে হইবে কামের মিলন, সঙ্গে সঙ্গে হারাবে তোমারও জীবন। অভিশাপ দিয়ে মুনি মারা গেল। পাণ্ডুরাজ খুব ক্ষুণ্ণ মনে, দুঃখিত মনে বাড়ি ফিরে আসবে। দুইটা স্ত্রী ঘরে আছে, তারা কাছাকাছি, ওই রাজ্যে তার মন নাই, গেলেই মরবে। কামরাজ্যে যার জন্য মন দেয় না। একদিন মাতৃর উত্তেজিত ভাব দেখে তাকে যখন রমণ করলো, সেই সময়ে পাণ্ডুরাজ মারা গেল। দুঃখের কথা বলি আপনাদের ঠাই, কিন্তু ওই কুন্তির ছিল আকর্ষণী মন্ত্র জানা। পাণ্ডুরাজ মৃত্যুর পূর্বে মনে কেঁদে 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 স্বর্গে যাত্রা করেছিল, যদি দুইটা স্ত্রীর সঙ্গে মিলনে না হতে পারি, ঘরে যদি শান্তি নাই, এই জীবন থেকে কি করবো, হাঁটতে হাঁটতে স্বর্গে শত সিংহতন করতে গিয়ে যখন পৌঁছাইল, যোগী ঋষিরা জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাবে? বলে, স্বর্গে যাব। সন্তান জন্ম দিছ? বলে, না। পুত্রার্থে ক্রিয়াতে বাজ্যা পিণ্ড দান ও প্রদাক্ষতে, সন্তানে পিণ্ডি দান না করা পর্যন্ত সে কোনোদিন স্বর্গের অধিকার হতে পারে না। তাই আমার কথা তুমি না, বাড়ি ফিরে যাও। পাণ্ডুরাজা ঘরে আসলো, মাতৃর সঙ্গে শৃঙ্গার করতে গিয়ে মারা গেল। এদিকে দুঃখের কথা বলি, কার ঠাই গান্ধারী তোমাকে জানাই, সেই গান্ধারী 100 সন্তান কিভাবে হয়েছে এবার ভালো করে শুনে। কুন্তির আকর্ষণী মন্ত্র জানা ছিল, সেই মন্ত্র করে ধর্মরাজকে স্মরণ করো। ধর্মরাজ বলল, কুন্তি আমাকে ডাকছো কেন? বলে, একটি বর চাই। কি বল? পুত্র। যুধিষ্ঠির নামে সন্তান আশীর্বাদ করে দিয়ে গেল। এই খবর যখন গান্ধারী পাইল, গান্ধারী তখন 2.5 মাসে গর্ভবতী ছিল, মাত্র 2.5 মাস। সাধারণ বাদ দিয়ে কেবল লাল বর্ণ ধরছে,
এখন তো মাংসের টুকরা হয়েছে ভিতরে, সন্তানের আকার হয় না। গান্ধারী শুনল যে কুন্তির একটি সন্তান হয়ে গেছে। এই কথা শুনতে পাইয়া এই যে মরিচ বাটা পুতা না, ওই পুতা হাতে নিয়ে যার আগে সন্তান হইব রাজতন্ত্রের রাজধর্মের নিয়ম, সেই সন্তান হবে রাজা, তার মা হবে রাজমাতা। এ গর্ভের ছাতাতে কি করব, কুন্তির সন্তান হয়েছে, রাজমাতা তো সেই হবে, আমি তার হইতে পারলাম না, এই গর্ভের বোঝান আমি আর পাবো না। ওই পোতা দিয়ে তখন গুতা শুরু করে দিলে, 100টা গুতা দিল, ওই মাংস খণ্ডটা প্রসব, সন্তান কিন্তু হলো 100টা মায়ের খাইয়া, তারপরে সেই মাংস খণ্ড প্রসব পেয়েছে। দুর্বাসা বলি এসে বলল, সর্বনাশ করেছো, আমার আশীর্বাদ নষ্ট করেছো। আমি আশীর্বাদ করেছিলাম তুমি সন্তানের মা হবে, সেটা তুমি নষ্ট করে দিয়েছ, তুমি মহাপাতকী। ও ঠাকুর, এটার কোন বিহিত নাই? বলে আছো। 100 মাটির কলসি, 100টা মাটির কলসি নিল, আর ওই এক খণ্ডটাকে 100 খণ্ড করে ওই কলসির ভিতরে ভিতরে ভরে দিল। তারপর গান্ধারীকে বলল, তুমি আমার একটা কথা নিবে, একটি লোহার শলাকা, সেই শলাকা হাতে নিয়ে এই কাঁচা মাটির কলসি তো, আর একটি পাত্রের মধ্যে গরম ঘৃত রাখবে, আস্তে ওই মাটির কলসিতে ঘা দিবে, গরম ঘি সিঞ্চিত করবে কলসির উপরে, আর মুখে বলবে পুত্র দেহি। যে কয়টা খাওয়া দিবে সেই কয়টাই ছেলে সন্তান পাইবে। চিন্তা করছে মা হইমা, তখন চিন্তা করল, চলো হোক, বলো হোক, কায়দায় হোক, কৌশল হোক, আমি রাজমাতা হবই। কুন্তি না হয় 10টা 5টা, না হয় 20টা সন্তান হবে। নিজের হাতে যদি পাইছি মার করি, তাই আর কেন কম করি? যত খাওয়া দিব ততই যদি ছেলে সন্তান পাই, তাহলে আর কম বানাইবার ইচ্ছা নেই। ওই মাটির কলসিতে খাওয়া দেয়, মুখে বলে পুত্র দিল। 100টা খাওয়া দিল, 100টা ছেলে সন্তান সেখানে জন্ম নিল। তোমার গর্ভের থেকে তো একটাও আসে নাই, তাহলে তুমি কাঁদো কেন? তুমি কেন কাঁদো? যে পথে আসে মূত্র, সেই পথে আসে পুত্র। যে পথে আসে মূত্র, সেই পথে আসে পুত্র। যদি হয় সুপুত্র, উদ্ধার করে বংশের পুত্র, আর যদি হয় কুপুত্র, তারা মূত্রের সে আরো মূত্র। মা, ওই মা, তোমার এই কুসন্তানগুলো মারা গেছে, খুব ভালো হয়েছে, তুমি ঝামেলার থেকে বাইসে গেছো। 100টা সন্তান আসতো, এইটাই বলতো মা ভাত দাও, ওইটাই বলতো মা ফল দাও, ওইটাই বলতো মা জল দাও, তোমার হুড়াহুড়ি সুতে তোমার জীবন যাইত। এখন আর এই ঝামেলা নাই, মরে গেছে, তোমার ঝামেলা কমছে। এবার আরো কথা বলি, তোমার ঠাই যুদ্ধে কেন মারা গেল? যুদ্ধের শ্বাস পোশাক করে সন্তান হয়ে মায়ের কাছে আশীর্বাদের জন্য গেছে। যুবরাজ দুর্যোধন দিয়ে বলছে, মা, মা, আমি যুদ্ধে যাত্রা করেছি, আমাদের যেন বিজয় হয়, আশীর্বাদ করো, যুদ্ধে যেন আমরা জয়লাভ করতে পারি। গান্ধারীর শোক নাকড়া দিয়ে বাঁধা ছিল। গান্ধারী শুনছে, কিছু বলছে না। সন্তান হয়ে মায়ের কাছে আশীর্বাদ চেয়েছে। গান্ধারী বলল, যথা ধর্ম তথা জয়, অধর্মীকে যেন মৃত্যু হয়।
ও মা, আপনার সন্তান যদি আপনার কাছে আশীর্বাদ চায়, তাহলে কি আপনি এই ধরনের আশীর্বাদ করবেন? যাকে ধর্ম আছে তারা জানি বাঁচে, যাকে ধর্ম নাই তারা জানি মইরা যায়। এটা মায়ের আশীর্বাদ হইল? যুবরাজ দুর্যোধন চলে গেছে, একটু পাশে যুধিষ্ঠির এসেছে। জেঠিমা, ও জেঠিমা, আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছ, আমাদের জন্য তুমি কত কষ্ট করেছ। মা, আমরা যুদ্ধে যাত্রা করেছি। গান্ধারীর পায়ে পড়ে বলছে যুধিষ্ঠির, পঞ্চ পাণ্ডব গান্ধারীর পায়ে পড়ে বলছে, জেঠিমা, জ্যেষ্ঠ মাতা, আশীর্বাদ করো। আমরা যুদ্ধে যাত্রা করেছি, আমাদের 5 ভাইয়ের জানি মরণ হয়। গান্ধারী বলে উঠল, বিজয়ী ভাবো, তোমাদেরই জয় হবে, তোমরা যুদ্ধে যাত্রা করো। নিজের ছেলেরে যথাধর্ম তথা জয়, এই কথা গান্ধারী কয়। আর দেবরের সন্তানের বিজয়ী ভাবো, তোমাদেরই জয় হবে, তোমার আশীর্বাদ যেমন সত্য হয়েছে তেমন। প্রথম কথা, প্রথম প্রশ্নের এই পর্যন্ত উত্তর দিয়ে যায়। 2 নম্বরে প্রশ্ন করে, তুমি অর্জুনের রথের সারথি কিসের? তবে হিন্দু মানুষ এখানে খুব কম, আমরা মুসলমান বেশি। তথাপি প্রশ্ন করছে, ছোট ছোট করে আলাপ করতেছে। আমাদের আসামের মুসলমানগুলো কত ভালো, সর্বধর্ম সমন্বয় জ্ঞান আছে। এই হিন্দু ধর্মের কথা মুসলমান মানুষ গায়ের সঙ্গে গা মিলিয়ে বসে কি প্রাণ খুলে কি সুন্দর তারা শ্রবণ করতেছে, শুনতেছে। এটাই একটা ধন্যবাদ। আমি বলি আপনাদের ঠাই, আমি দাদা পশ্চিমবাংলা, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে গান গাই, শতকরা 2-1 জন মুসলমান পাই। ওই বেঙ্গলে এক পালা গান আমার এই বয়সে, 75 বছর বয়স, জানি আমি এক পালা গানও মুসলমানের গান আমি বাংলায় গিয়ে দেখি। কিন্তু আমাদের আসামে হাজার হাজার পালা গান গিয়েছি, এই কবি গান সম্পূর্ণ